ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকে আমরা দেখব যে মা বলেছেন আমাদের কাজ করতে। মা বলতেন কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। কিন্তু আমরা সেই কাজ করতে গেলে দেখি নানান সুবিধা অসুবিধা আমাদের আসে, তার জন্য আমরা কাজটি করে উঠতে পারি না। তো স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কোনো সুবিধা অসুবিধা যাই হোক না কেন, তার মধ্যেও তুমি কি করে তোমার কাজটি সুন্দরভাবে করে ফেলতে পারবে। মহারাজ এখানে বলছেন সুবিধা অসুবিধা যা হবার হোক কোমর বেঁধে করতে হবে, অর্থাৎ সুবিধা অসুবিধা যাই আসুক না কেন তোমাকে একদম কোমর বেঁধে লেগে পড়তে হবে। আর বলছেন অ্যাট এনি কস্ট, যাই হোক না কেন করব, এই ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে মনে করছো, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। অর্থাৎ তুমি যদি এটি মনে করেই নাও, নিজেকে স্থির করেই নাও, অ্যাট এনি কস্ট যা হোক না কেন আমি করব, এই ভাবটা যদি নিজের মধ্যে আনতে পারো, তাহলে মহা বিপত্তি যেটা মনে করছো তোমাকে গ্রাস করে ফেলবে, তুমি কিন্তু শেষে দেখবে তারা তোমার বন্ধু হয়ে কাজ করে দিচ্ছে। তবে মহারাজ বলছেন তবে আন্তরিক স্ট্রাগল, চেষ্টা যত্ন করা চাই। সুবিধা কি কখনো হয়? কর্তব্য বুঝে করে যাবে। অর্থাৎ আমাদের হয়তো কাজটি করতে কোনো সুবিধা পাচ্ছি না বা সুবিধা হচ্ছে না আমাদের, তখন আমাদের এটাই মনে করতে হবে এটি করা আমার কর্তব্য। কর্তব্য বুঝে করে যাবে, কর্তব্য বুঝে আমাদেরকে করে যেতে হবে। আর মহারাজ বলছেন তুমি তো অজর অমর আছোই, তুমি কেন সুবিধা খুঁজে বেড়াবে, এ সকল তো তোমারই সৃষ্টি। বলে মহারাজ এ বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে বলছেন। মহারাজ বলছেন সমুদ্রে স্নান করতে হবে বলে বসে রইলে, মতলব তরঙ্গ থেমে গেলে স্নান করবে। ননসেন্স, বাজে কথা। সে কি কখনো হয়? অর্থাৎ সমুদ্রে কি কখনো ঢেউ থেমে যায়? কখনো থামে না। তুমি যদি মনে করো যে তরঙ্গ থামবে আমি তারপর স্নান করবো, এসব বাজে কথা। আর মহারাজ বলছেন ধাক্কাধাক্কি খেয়ে তুমি স্নান করে এলে, সমুদ্র যেমন তেমনই রইল। সংসারে এই তরঙ্গের মধ্যে ভগবানকে ডেকে নিতে হবে। অর্থাৎ সমুদ্রে যেমন তরঙ্গ কখনোই থামে না, তেমনি সংসারে নানা রকম অশান্তি আঘাত সব কিছুর মধ্যে মহারাজ বলছেন সংসারের এই তরঙ্গের মধ্যেই ভগবানকে ডেকে নিতে হবে। অর্থাৎ সংসারে যা থাকুক না কেন, অভাব অনটন অশান্তি, তার মাঝেই ভগবানকে একটু ডেকে নিতে হবে। আর বলছেন সুবিধা খোঁজা কোনো কাজের কথা নয়, সুবিধা খোঁজা কোনো কাজের কথা নয়। আর বলছেন নাও অর নেভার, করতে হয়তো এখন, ভবিষ্যতের জন্য ফেলে না রেখে। অর্থাৎ আমি যেটা করব মনে করব সেটা এখনই করব, সেটা ভবিষ্যতের জন্য আমি ফেলে রাখবো না। বলে মহারাজ বলছেন লেগে যাও, অসুবিধা সুবিধা হয়ে যাবে। যা অসুবিধা আছে সেগুলোই সুবিধা হয়ে যাবে যদি আমরা এইভাবে করি। তাহলে মহারাজ আমাদেরকে কি বলছেন? মহারাজ বলছেন সুবিধা অসুবিধা যা হওয়ার হোক কোমর বেঁধে করতে হবে। 1 নাম্বার, যে সুবিধা অসুবিধা যা হওয়ারই হোক আমাদেরকে কিন্তু কোমর বেঁধে করে নিতে হবে। আর মনে রাখতে হবে অ্যাট এনি কস্ট, এই ভাবটি আমাদের রাখতে হবে। দ্বিতীয়, অ্যাট এনি কস্ট করব, এ ভাব থাকলে মহাবিপত্তি তোমাকে গ্রাস করবে মনে করছো, সেটি করতে পারবে না। তৃতীয়, আন্তরিক স্ট্রাগল, যত্ন চেষ্টা যত্ন এটি করা চাই। থার্ড, যখন মনে করবে যে সুবিধা কিছুই পাচ্ছি না, তখন এটি মনে করবে যে এটি আমার কর্তব্য, এটি বলে তোমাকে করে যেতে হবে। আর বলছেন যে সংসারে যখন থাকবে নানা ঢেউ তরঙ্গ আঘাত প্রতিঘাত এগুলো আসবে, কিন্তু কি করবে? ভগবানকে ডেকে নিতে হবে। সুবিধা খোঁজা কোনো কাজের কথা নয়। লাস্ট শেষে বলছেন নেভার, নাও অর নেভার, অর্থাৎ
এখনই করব, ভবিষ্যতের জন্য আমি ফেলে রাখবো না বলে লেগে যাও। তাহলে যা অসুবিধা আছে সব সুবিধা হয়ে যাবে। তুমি যে মনে করছিলে এই মহা বিপত্তি তোমাকে গ্রাস করবে, সেও গ্রাস করবে না, তোমার বন্ধু হয়ে তোমাকে এগিয়ে দেবে। তাহলে আমরা এই কটি পয়েন্ট আমরা মনে রাখবো যে কোমর বেঁধে সুবিধা অসুবিধা যা থাকুক আমাদের নেমে পড়তে হবে। এক। দ্বিতীয়, একটি ভাবকে আমাদের মধ্যে নিতে হবে যে অ্যাট এনি কস্ট যাই হোক না কেন করব। তৃতীয়, আন্তরিক স্ট্রাগল, চেষ্টা যত্ন থাকা চাই, এইটি মাস্ট। থার্ড। ফোর্থ, তরঙ্গের মধ্যে অর্থাৎ সংসারের নানা ঝামেলা অশান্তি মধ্যে ভগবানকে একটু ডেকে নিতে হবে। ফিফথ, মনে রাখতে হবে নাও অর নেভার। এই কটা জিনিস করে মহারাজ বলছেন লেগে যাও, যা অসুবিধা আছে তা সুবিধায় পরিণত হয়ে যাবে। আজকের মতো এখানেই পাঠ শেষ করছি।